আসসালামু আলাইকুম। আজকে রান্নাবান্না এখানে শুরু করে দিলাম। আমি আজকে ছোটো মাছ রেখেছি, গুঁড়া মাছ। তো বাসায় নিয়ে আসছিল, মাছগুলো একেবারে তরতাজা টাটকা ছিল আর এত মজা হয়েছিল, খাওয়ার পরে বুঝতে পারলাম যদি আগে জানতাম আর একটু বেশি করে রেখে দিতাম। তো এখানে আমি একটু বড় মাছগুলো নিয়েছি, কাঁচা তেঁতুল দিয়ে রান্না করব। আসলে কাঁচা তেঁতুলটা দিয়ে আমি কচুরমুখী রান্না করি আর একটু কুচু চিংড়ি দিয়ে ডাল করি, ওটা খেতে তো বেশ স্বাদ। আমি এটা রান্না করব সরিষার তেল দিয়ে হাতে মেখে চুকে নিচ্ছি, মাখাচোকা করে ঝোল দিয়ে দিব, একেবারেই বসিয়ে দিব। বলক আসলে ধন্যাপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার তেঁতুল টক ছোটো মাছের। এই তো আমি এভাবে বসিয়ে দিলাম। আর এভাবে ছোটো মাছের তেঁতুল টক জলপাই দিয়েও খাই, তেঁতুল দিয়েও খাই শীত আসলে। আর গুঁড়া মাছগুলো আমি মেখে চুকে বসিয়ে দিব। এখানে গুঁড়া মাছের সাথে আমি টমেটো দিব। তো হাতে একটু মেখে নিচ্ছি, এটা সরিষার তেল দেবো না, সয়াবিন তেল দিয়ে এটা রান্না করব। উপর দিয়ে ময়লা মাছগুলো ঢেলে দিব। মাছগুলো এত তরতাজা ছিল, বাজার থেকে মাছ আনলে এতটা তরতাজা থাকে না, ধুইতে গেলে কেমন জানি নরম হয়ে যায়। আর এই মাছটা একেবারে শক্ত শক্ত ভাব ছিল, খেতে তো বেশ মজা হয়েছিল। আমি তো মাখাচোখা করে একটু চড়চড়ি করে রান্না করেছিলাম, একেবারে পানি দিইনি। আর এই মাছটা খেতে এত স্বাদ হয়েছিল, তা আমি মা তো একেবারে তৃপ্তি করে এই মাছটা দিয়ে ভাত খেয়েছি, গরম ভাতের সাথে খেতে তো সেই স্বাদ ছিল। কাগজি লেবু থাকলে আরও ভালো হতো। ধন্যাপাতা দেওয়াতে গ্রানটা এত সুন্দর হয়েছিল। আর এদিকে বলক আসাতে কাঁচা তেঁতুলের গন্ধ আর ধন্যাপাতার গন্ধটা ঘর মোমো করছিল, খেতে তো বেশ বেশ মজা হয়েছিল। এই রান্নাটা তৃণা খুব বেশি পছন্দ করে, তো আমি তো আজকে এভাবে রান্না করলাম, আরেকদিন তেঁতুল দিয়ে রান্না করব। তো সবাই ভালো থাকবেন। আর এই রান্নাটা এত মজা হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে তো আরও বেশি মজা হয়েছিল। তারপরও নুবু তো একদমই খাই নাই, দোহা একটু খেয়েছে। তারপর ওরা ছোটো মাছ একেবারে খেতেছে না, আমরাই তো বেশ মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ।